যুগেশ, খবরটা দেখলি? হ্যাঁ, একটা ছেলেকে সবার সামনে পুড়িয়ে মারলো রে। সে শুধু হিন্দু ছিল বলে এই তার দোষ? দেখেছি, কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা কি বলতো, মানে ওই আগুনটা কিন্তু ভয়ঙ্কর ছিল না, ভয়ঙ্কর ছিল ওই মানুষগুলো যারা নীরব হয়ে পুরোটা দেখলো। হ্যাঁ ভাই, সব থেকে আশ্চর্যের ব্যাপারটা কি দেখ, কেউ একটা চেঁচালো না বা কেউ কোনো প্রতিবাদ করলো না। আজ শুধু ও হিন্দু ছিল বলে আজ ও ছিল ওখানে, কালকে তুই অথবা আমি। তার মানে তার মানে শুধু পরিচয়ের কারণে সবার সামনে এইভাবে একজনকে জ্বলে পড়ে শেষ হতে হবে? ভাবা যায় এটা? আচ্ছা, ধর্ম কি আমাদের পুড়িয়ে মারার লাইসেন্স দেয়, নাকি আমরাই নিজেরা মানুষের তো ভুলে গেছি? ছি! আসলে কি জানিস, একটা মানুষকে যখন পুড়িয়ে মারা হয় না আস্তে আস্তে, আর তার চারপাশের লোকগুলো যখন হাততালি দেয়, তখন একটু একটু করে সেই দেশটা শেষ হয়ে যেতে থাকে। আগুনে শুধু একটা শরীর পরিণের প্রবেশ, আগুনে পুড়েছে আমাদের বিবেক, আমাদের মানবতা, আমাদের মনুষ্যত্ব। আর যদি আমরা চুপ থাকি না রে, তাহলে ইতিহাস কোনোদিন আমাদের ক্ষমা করবে না। আগামী প্রজন্ম কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না, তারা উত্তর চাইবে আমাদের কাছ থেকে। বুঝতে পেরেছিস? একদম তাই। চল আর আসি রে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের প্রতিবাদটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদটা হলো নিম্ন মানসিকতার, নিম্ন মানুষদের উপর, তাদের বিরুদ্ধে। চল আসি। যে আগুন আজ ওকে নিল, সে আগুন কাল আমাকেও চাইবে। কারণ ঘৃণা কখনো বেছে নেয় না, শুধু পোড়াতে জানে, থামতে জানে না। একদিন প্রশ্ন করবে ইতিহাস, তোমরা তখন কোথায় ছিলে? আমি চাই বলতে, আমি চুপ থাকিনি, আমি মানুষ ছিলাম।